আনুমানিক 17 কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে সিএসএল তৈরির জন্য নতুন 2টি লাইন নির্মাণ এবং আরও 3টি লাইনের সম্প্রসারণের কাজের উদ্বোধন করলেন রাজগঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আপনার নাম আগে পরিচয়। আমি জয়ন্ত সোম, চেম্বার অফ কমার্স ভাইস প্রেসিডেন্ট। দীর্ঘদিন বাদে দীর্ঘ অপেক্ষার অবসান কালিয়া রাধিকাপুর স্টেশন, কি বললেন? খুব আনন্দের দিন যে পিছিয়ে পড়া জেলা আমাদের উত্তর দিনাজপুর জেলা, আমরা বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত ছিলাম, বিভিন্ন জায়গায় ট্রেন থেকে বঞ্চিত ছিলাম। আজকে যেটা করলো সাংসদ, মাননীয় সাংসদ যেটা করলো, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। যে নতুন ট্র্যাক দুটো হয়েছে, সেই দুটো ট্র্যাকে আগে যে 3টে ট্র্যাক আছে, এই নিয়ে আমরা নতুন নতুন গাড়িগুলো যদি খোলে সেই গাড়িগুলো রাখার সুব্যবস্থা হবে। যেটা উনি চেয়ে আসছেন দক্ষিণ ভারত বা এদিকে নর্থ ইস্ট যে দুটো ট্রেন চালানোর প্রকল্প আছে, এবং এই যে দিল্লির ট্রেন 7 দিনে করার জন্য আমাদের দাবি আছে, এগুলো যদি আগামী দিনে হয় একটা নতুন দিগন্ত। আজকে যেটা হলো শিলান্যাস, এটা বলবো যে আমাদের জেলার একটা নতুন দিগন্ত খুলে গেল। আমরা জেলাবাসী হিসেবে গর্বিত যে আজকে এই পিছিয়ে পড়া জেলা ভারতবর্ষের মানচিত্রে যেটা রেলের মানচিত্রে যদি জায়গা পায়, সেই আকাঙ্ক্ষা আমাদের আছে। আর যারা বলছে, আমি শুধু একটা কথাই বলবো যে আমি রাজনীতি শুধু ভোটের সময় করব, সারা বছর করব না। আমার যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমি 100% করতে প্রস্তুত, এবং আমিও চাইবো আমরা সবাই জনপ্রতিনিধি এবং কেউ পার্মানেন্ট থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে, সেই জন্য প্রতিটা যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উচিত সবাই মিলে মানুষের সাথে কাজ করে। ভোটের লড়াই, ভোট হবে, মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধি হবে, এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। এবং আমি সবার সাথে মিশে কাজ করতে চাই, এবং আমি তার সাথে বারে বারে বলছি, তো এখানে আমাদের আরও একটা বড় প্রজেক্ট হবে কিছুদিন পরে, সেটা নিয়ার অ্যাবাউট 55 কোটি টাকার উপরে, যেটা আমাদের দরকার, শীত লাইন পিট লাইন, যেটা রেলের ভাষায় বলে আর কি, আমরা আমাদের ভাষায় বলবো যে রেলের মেকানিক্যাল ব্যাপারটা যেটা আছে, কারণ অনেক ট্রেন চলবে, দূরপাল্লার ট্রেন চলে, সেখানে আমাদের ওয়ার্কশপ দরকার, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। সুতরাং আমি বলতে চাই না, কাজ যখন শুরু হবে তখনই করতে চাই। এবং আমার রায়গঞ্জ লোকসভাতে অনেক কিছু কাজ এখনো বাকি আছে, অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলেই আমি সেটা বলবো। আমি আগে থেকে বলে মানুষের মনে আশা সৃষ্টি করে লাভ নেই, হয়ে যাওয়ার পরে বলবো। এটা যেরকম সবুজ সংকেত হয়ে গিয়েছে, ওয়ার্ক অর্ডার শুরু হয়ে গেছে, কাজ শুরু হলো, ঠিক তেমনি আমার প্রতিটা কাজগুলি এরকম হবে। আর আগামী দিনে জেলাবাসী আসে বিচার করবে, একবার তো করেছে, কোনো অসুবিধা নেই। বুনিয়াদপুর রাধিকাপুর যে রেল লাইনের কথা বলেন, জমি অধিগ্রহণ নিয়ে একটা সমস্যা না, সমস্যা বলতে দেখুন, অনেক বড় প্রজেক্ট, প্রায় 1100-1200 কৃষকের জমি পড়েছে, তার মধ্যে এক একজনের এক এক রকম মত থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে মানুষ পক্ষে আসে এবং যারা জমিদাতা তারাও পক্ষে আসে। এবার আমি জমি দেবো, আমার কিছু কোয়ারিজ থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে প্রশাসন যারা দায়িত্ব নিয়েছে তারা তাদেরকে ডেকে নিয়ে বলে তাদের জমির কি দাম দিবে, কি ব্যাপার, সম্পূর্ণ ক্লিয়ার করে দেবে, তাতে অসুবিধা নেই। কারণ সবাই চায়, যারা জমি দিবে তারাও চায় এই রেল লাইনটা হলে আজকে আমাদের একদিকে নর্থ ইস্ট, একদিকে আমাদের দক্ষিণ ভারত, সব যোগাযোগ শুরু হবে। আর যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।